আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে উৎপাদন ও আয় বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে চা বাগান মালিকদের প্রতি পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। সিলেটের মালিনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। ক্রমেই তা বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8000-এর বেশি ক্ষুদ্র বাগানের মাধ্যমে। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস হিসেবে পালন করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার 2024-এর সম্মাননা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার স্বরূপ দ্য গোল্ডেন বেঙ্গল টি তুলে দেন লন্ডন টি এক্সচেঞ্জের কর্ণধার আলিউর রহমান, যার প্রতি কেজির বাজার মূল্য 14 লক্ষ পাউন্ড বা 16 কোটি টাকা। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে হবে মালিকদের। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। বিশ্বের চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনে তাগিদ দেন সরকার প্রধান। অ্যারোমা টি উৎপাদন করা, হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন। রাজনীতি ও অর্থনীতির বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সবসময় মানবাধিকারের কথা বললেও পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হামলার ক্ষেত্রে দ্বিমুখী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদানের সাক্ষাতে একথা বলেন তিনি। এ সময় সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের নাগরিকদের জন্য রাষ্ট্রদূতের হাতে 5 কোটি টাকার অর্থ সহযোগিতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে গণভবনে রোহিঙ্গা জনগোষ্ঠীদের সহযোগিতায় কাজ করা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহি সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নতুন অবকাঠামো নির্মাণ ঠিক হবে না, কারণ ইতোমধ্যেই রোহিঙ্গাদের জন্য বাসস্থান তৈরিতে প্রচুর বৃক্ষ নিধন করতে হয়েছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান। সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের বিচার করার সৎ সাহস সরকারের আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পায়নি, ভবিষ্যতেও পাবে না। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মকসিমুল হাসান। ঐতিহাসিক 6 দফা দিবস এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় ওবায়দুল কাদের বলেন, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতি এবং অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত, তাদের মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না। বিরোধী দল বিএনপি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকার। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে সংস্থা দুটি একই সুরে কথা বলছে এবং কাজ করছে বিএনপির বি টিম হিসেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অন্যায় করে কেউ পার পাবে না। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নিজেদের লোকদের সুযোগ সুবিধা দিয়ে সরকার দেশে লুটের ও চুরির রাজত্ব কায়েম করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক পুলিশ প্রধানের সীমাহীন দুর্নীতি যখন বেরিয়ে আসছে, তখন সরকার তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাচার করে দিয়েছে। মঙ্গলবার চট্টগ্রামে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। শামসুল হক হায়দরিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চট্টগ্রাম ফোরাম আয়োজিত সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার দেশের সব ক্ষেত্রে এতটাই দুর্নীতি ছড়িয়েছে যে সাবেক পুলিশ প্রধান আর সাবেক সেনা প্রধানের সব তথ্য বেরিয়ে আসছে। বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কিনে নাই, দখল করে নাই, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে দিয়েছিল। আর দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেটা সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আছে। ৭৫ বাকশাল কায়েম করে দেশকে একদলীয় শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এরা সব সময় গণতন্ত্র বিরোধী, এরা সব সময় এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালেই বিশ্বাস করে। তারা বাকশালটাই করতে চায়, একটা নতুন ছদ্মবেশে আবহে গণতন্ত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায়। সেইভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায়। এই জন্য 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটাধিকার ফেরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গ। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট গঠনের দায়ে দুই দেশের সরকারের বলে অভিযোগ করল জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত দোষী। এদিকে শ্রমিকদের প্রবেশের অনুমতি চেয়ে মালয়েশিয়ান সরকারের কাছে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। মিসবাহ হাসানের রিপোর্ট। গেল ৩১ জানুয়ারি মালয়েশিয়াগামী প্রায় ১৭,০০০ শ্রমিকের স্বপ্ন পুড়ে ছাই হয় প্রবাসী শ্রম বাজারে কবজা করা দুর্নীতিবাজ সিন্ডিকেটের লোভের আগুনে। তারপর এসব প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানায় বিভিন্ন সংগঠন। এদিকে যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের বিচারের দাবি জানিয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করার আহ্বান বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদের। শ্রমিকদের এই স্বপ্নভঙ্গের জন্য উভয় দেশের সরকারকে দুষছেন রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা। পুরো দেশে এরকম 2 তারিখে জুনের 2 তারিখে ই ভিসা ইস্যু হয় নাই, একমাত্র বাংলাদেশে এটা এক্সাম্পল হয়ে গেছে। 31 তারিখে মেয়ের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ই ভিসা ইস্যু করে।
এটা একটা ফানি একটা জিনিস। তবে সরকারের দায় নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ভিসা দিয়েছে মালয়েশিয়া সরকার, দায়ভারও তাদের। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারা কর্মীদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি চেয়েও মেলেনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাইফুদ্দিন নাসতুন ইসমাইল জানিয়েছেন, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির সরকারের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে 60টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনার 3 উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে কমিশন। আর ভোটের দিন ভোরে ব্যালট পেপার স্ব কেন্দ্রে সরবরাহ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মোট 116টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে 2 প্লাটুন বিজিবি ও র্যাব মোতায়েন করা হবে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফেনী, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। দেশে প্রকৃতপক্ষে এখন আর নির্বাচন বলে কিছু নেই, এমন মন্তব্য করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক সুজনের এক ভার্চুয়াল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আদতে নির্বাচন লোক দেখানো আয়োজন ছাড়া আর কিছুই নেই। নির্বাচন নাই, একটা নির্বাচন করতে হবে, একটা দিন তারিখ পরে একটা প্রক্রিয়া, মনোনয়নপত্র জমা দেওয়া, তুলে নেওয়া ইত্যাদি পত্রপত্রিকায়, টেলিভিশনে কভার হয়, কিন্তু একটা ওই পর্যন্তই। নির্বাচন উঠে গেছে, একটা আমরা লোক দেখানো একটা এক্সারসাইজ করছি, আর যত দিন যাচ্ছে সেটা আরো যে শুধুমাত্র লোক দেখানো এক্সারসাইজে পরিণত হচ্ছে, তার এই সর্বশেষ প্রমাণ হলো এই নির্বাচন, যেখানে এতদিন দলীয় ভিত্তিতে নির্বাচন হয়ে গেছে। এইবার রাজনৈতিক দলগুলি বললো যে তারা দলীয় ভিত্তিতে নির্বাচন করবে না। গতবার তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হয়েছে প্রত্যেক সংসদ সদস্যকে, এবার 25 কোটি টাকা দেওয়া হবে। এবং এই 25 কোটি টাকা যে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করে, সম্পূর্ণভাবে। রাজধানীতে বনায়ন ও জলাশয় বাড়িয়ে তাপ প্রবাহ নিয়ন্ত্রণ করতে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে 5 জুন পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বায়ু দূষণ নিয়ে পরিবেশ অধিদপ্তরের নীতিমালা থাকলেও বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে তা মানানো বড় চ্যালেঞ্জ বলেও জানান মন্ত্রী। এর মধ্যে 500 ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে জানান, প্রাথমিক হিসেবে ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনের অবকাঠামোর 6 কোটি টাকার ক্ষতি হয়েছে। সুন্দরবন ঘিরে রিসোর্ট করার বিষয়ে কোনো নীতিমালা নেই, তবে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।